নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি। একটু দেরি হলো আসতে, কারণ হাজব্যান্ডের সব গুছিয়ে দিচ্ছিলাম বলে দেরি হলো। তা চা খেয়ে নিয়ে আমরা চলে গেল। আর চাই খেলো, কিছু খেলো না, তা দেরিও হয়ে গেছে ওরও। তাই আর আমি এতক্ষণ ব্লগটা করতে পারিনি। আমি চলে এলাম, এই যে সকালবেলা জল দিইনি আজকে রবিবার দিনে, তুলসীকে জল দিতে নেই, তাই দিনে। আর আমার 33 কোটি দেবতার পুজো হয়ে গেছে আজকে। আর বন্ধুরা, আমি লাইভ করছিলাম, লাইভ করতে করতে আমার ফোন এলো বলে ফোনটা কেটে দিলাম। তা আপনারা যারা এখনও লাইভগুলো আমার দেখেননি একটু দেখে নেবেন, আর শেয়ারও করে দেবেন, আর আমার সঙ্গে থাকবেন, আমাকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর বন্ধু, এখানে আমাদের এই পরিবেশটা আমি প্রত্যেক দিন দেখাই, আপনারা আবার বোরিং ফিল করেন কি না জানি না, কিন্তু আমার ভালো লাগে। মনে হয় যে এই পরিবেশটা বেশ সবাইকে দেখাই, একটা শান্ত সুন্দর পরিবেশ আমাদের এই দক্ষিণেশ্বরে। সেটা সত্যি কথা, খুবই সুন্দর। কোনো আমাদের এখানে কোনো হানাহানি বা ঝগড়া বিতর্ক, মানে রাজনীতিক কোনো ঝামেলা এখানে সত্যি নেই, বিশ্বাস করুন। এমনি হয়তো একটু আধটু হয়, কিন্তু এমন কিছু ব্যাপার নেই যে এখানে হচ্ছে ওখানে হচ্ছে, এরকম কোনো ব্যাপার না। সবাই নিজের নিজের মতো থাকে, খুব শান্তির পরিবেশ। আর সামনেই মা আছেন, আদ্যামা ভবতারিণী মা, সবাই ওই দিকেই ধ্যান জ্ঞান বেশি। বিশেষ করে সারা আদ্যাপীঠ দক্ষিণেশ্বর প্রায় বাড়ি বাড়ি এসে প্রত্যেক দিন মায়ের পুজোর মানে মায়ের মন্দিরে আসেন সবাই, খুব ভালো লাগে। আর এখানটা একটু যেন ধর্মস্থান, তো বেশ ভালোই লাগে। সবার মধ্যে একটা ধার্মিক ব্যাপার আছে, মানে সবারই একটা যেন সকাল হলেই একটা আলাদা পরিবেশ, সকালবেলায় পুজো টুজো। আর আমাদের সব জায়গায় সবারই ঠাকুর তো সবার, আর বেশ ভালো লাগে। তা দৌড়ে দৌড়ে যাই। আর আমারও পুজো পাশা হয়ে গেছে, আমিও সকালবেলা পুজো করে নিলাম, করে নিয়ে আমি চা করলাম, চা করে নিয়ে তারপরে এবার হাজব্যান্ড বেরিয়ে গেল। আর আমি এবারে খাবার দাবার করব, দেখি ছেলে কি খায়, সেরকমই কিছু করব। আজকে মনে হচ্ছে একটু বেগুনি তেগুনি করব, কারণ খুব খেতে ভালো লাগে এগুলো। বেগুনি মুড়ি বা যাই হোক চপ মুড়ি কিছু একটা করব। আজ আর পরোটা লুচি করব না, কারণ বাবাই বলছে ভালো লাগছে না মা, একই খাবার, পরোটা লুচি রুটি এসব আর ভালো লাগছে না সকালবেলা টিফিনে। তা দেখি কি করব। আর কালকে তো সোমবার, কালকে ভাবছি তারকেশ্বর যেতে পারি, মানে এইরকমই হাজব্যান্ডের সাথে আমার কথা হলো। তা ওনারও কালকে ছুটি আছে, তা ভাবলাম যে আমরা যাব, একবার চেষ্টা করছি। হয়তো বাবার মাথায় জল ঢালতে পারবো কি না সে তো ঈশ্বরেই জানেন, কিন্তু মানে যাওয়ার চেষ্টা করছি, ভোরে উঠে দুজনে যাব, সেই কথাই এগিয়ে রইল, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর সকালবেলা বেশ ভালো লাগে এই গাছগুলো দেখতে, আর আপনাদেরকেও দেখাই, মানে আমার ভালো লাগাটা দেখাই, শেয়ার করি, এই আর কি। নাহলে কিছুই ব্যাপার না, কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর দেখুন এইটুকু মাটির মধ্যে ওরা কি সুন্দর উঠছে, ভালো লাগছে, আর সুন্দরভাবে বাড়ছে। আর সকালবেলা চলেও এলাম আপনাদের কাছে। আর এগুলো দেখাই একঘেয়ে জিনিস, কিন্তু আমি জানি একঘেয়ে জিনিস, এগুলোর মধ্যে কিছু নেই, কিন্তু যেন কিছু আছে এরকমই মনে হয়। আর এই ভালো লাগা থেকেই তো আপনাদের কাছে আসা, আপনাদের কাছে এসে দুটো গল্প করি, মনের কথা বলি, আর সব সময় চেষ্টা করি যে আপনাদের সঙ্গে থাকার, এই আর কি। মানে কিছুই না ব্যাপারটা, কিন্তু ঘরে দরে চলে আসি। আর যদি একটু ভালো লাগে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার লাইভগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন, লাইভগুলো একটু শেয়ার করে দেবেন। আপনারা আমার একটু সহযোগিতা করুন, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, একটু যেন এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্যে। এটা খুব একটা অনেক দিনের শখ, অনেক দিনের যে হয়তো কিছুই করতে পারবো না, পৌঁছাতেও পারবো না, কিন্তু কোথাও যেন আশা রাখি যে একটু যেন নিজের একটা কোথাও প্ল্যাটফর্ম তৈরি হোক। আর এমন কিছু আসলে কন্টেন্ট বানাই না যে মানুষের ভালো লাগবে, সেরকম কিছু না, কিন্তু খুব হৃদয়স্পর্শ করে আপনাদের কাছে চলে আসি, যেখানে কোনো মিথ্যা নেই, যেখানে কোনো অভিনয় নেই, আর যেখানে কোনো কোনো আপনাদের কাছে আড়াল নেই, আপনাদের সাথে আমি সব শেয়ার করি। আর আমরা যেই ঘরে থাকি এটা কিন্তু সম্পূর্ণ ভাড়া বাড়ি, এটা আদ্যামায়েরই বাড়ি, এই ঘরগুলো সব আদ্যামায়ের, আমাদের নিজেদের কোনো ঘর নেই কলকাতা শহরে। তা আমরা এখনও ভাড়াটে আর কি। তা এইভাবে আমাদের জীবনগুলো এগোচ্ছে। আর এখন ঘর নেওয়ারও কোনো মানে পরিকল্পনা নেই, কারণ অনেকগুলো টাকার ব্যাপার তো, সেটা ভাবনা চিন্তা মানে আছে তো, নিশ্চয়ই নিতে তো হবেই, কিন্তু এক্ষুনি এই মুহূর্তে না। আর অনেক চিন্তা ভাবনা থাকে,
তাই সেই নানা রকম চিন্তার মধ্যেও আছি। হ্যাঁ, আর সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো, আপনাদের কাছে চলে এলাম সকাল সকাল এইসব বক বক করতে। আপনাদের হয়তো এত কথা শোনার পুরো দরকার নেই, কিন্তু তবু বন্ধু বলে আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর কি। আর আপনাদের যাত্রা উৎসবের এসছেন। জয় একটা কাপড় দিতে, সেই একটা কাপড় দিচ্ছি ওনাকে। এই যে নতুন যাই হোক, উনি এসেছিলেন নবদ্বীপ থেকে, তাই কিছু সাহায্য, তাই একটু সামান্য মাত্র একটুখানি দিলাম, যেটুকু আমার সামর্থ্য সেটুকুই দিলাম। আর বললেন একটা নতুন কাপড় দিতে। দেখুন, নতুন কাপড় তো সবসময় আনা থাকে না। হ্যাঁ, একটা সিল্কের শাড়ি ছিল, তা সেই শাড়িটি আমি নতুন ছিল বলে সেটাই আমি দিয়ে দিলাম। যাক, একটুখানি হলেও কিছু তো করলাম, এটাই ভালো লাগে। একটুখানি সামান্য, হয়তো ওটায় ওনার কিছুই হবে না, আর তবু দিলাম আমার যতটুকু সামর্থ্য। আর বন্ধুদের কাছে না, দানটা দেখিয়ে করার জন্য করলাম না, কিন্তু আপনাদের সাথে যেহেতু কথা বলছিলাম, উনি চলে এলেন, আমি তাই আপনাদের সাথে দিলাম। আপনারা কিছু মনে করবেন না। আর আমার অত ক্ষমতাও নেই যে খুব একটা মানে ইয়ে করার, যতটুকু সামর্থ্য 2 টাকা 1 টাকা হলেও মানুষকে দেওয়া যায় যদি মন থাকে, তা সেটাই করলাম। আর সেটাই সকালবেলাটা ভালো লাগলো, একটা ভালো কাজ করলাম। আর বন্ধুরা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। কখনো ছেলে যেন দাঁড়াতে পারে। ছেলে মেয়েদেরকে তাই বলি, তোরা যেন মানুষকে অন্তত অসহায়, মানে যারা খুবই অসহায়, তাদেরকে যদি একটু কিছু করা যায় আমাদের মতো সংসার থেকে। আমাদের সংসার তো আপনারা জানেনই, এখনও ভাড়া বাড়িতে বাস করছি, তা সেখান থেকে মনে হয় যে যদি একটু সামান্য একটু তাদেরকে কিছু করা যায়, সেটাই চেষ্টা করি বন্ধুরা, মনটা সেটাই রাখি, তার সেটা করার চেষ্টা করি। আর ছেলে মেয়েকেও তাই বলি। আর ছেলে মেয়েরাও আমার সেই রকম, জামাইও সেরকম। আমার জামাই সব থেকে বড় ব্যাপার, আমার জামাইও আমাদের মতো হয়েছে। মানে কি বলবো, যদি কেউ মানে তোমার দারুণ বড় মন, সত্যি বলছি, খুব বড় মনের জামাই আমার। জামাইয়ের ফ্যামিলি, জামাই মানে আমার দিদি ভাই, দাদা ভাই, এরা সবাই বড় মনের ভীষণ। তা আপনাদের কাছে ওদের কথা শেয়ার করতে আমার খুব ভালো লাগে। মানুষগুলো একদমই অন্যরকম, মানে ভগবান ওদেরকে একদম আলাদা তৈরি করেছেন। এত বড় মন ওদের, আমার খুব ভালো লাগে। আমার মানে কি বলবো, ওদের দান ধর্ম খুব, ওনারা খুব দান ধর্ম করেন। আর মানে কি বলবো, দারুণ, ওদের মন খুব বড়, ওদের কথা বললে শেষ হবে না। তা তারা ভালো থাকুক, আমার সন্তানেরা ভালো থাকুক, আমার 3টি সন্তান, আর আমার সারা পৃথিবী, শত্রু মিত্র সবাই ভালো থাকুক। আমার ছেলে মেয়েরাও যেন ভালো থাকে, আমার পরিবার, স্বামী, সন্তান সবাই যেন ভালো থাকে আপনাদের আশীর্বাদে। আর আপনারাও যেন ভালো থাকেন, সবাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা। আর আপনাদের সাথে সিক্রেট শেয়ার করলাম, যদি কালকে যেতে পারি তারকেশ্বরে আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব, আর অবশ্যই দেখাবো। তা এখন এইটুকু, ভিডিওটা এখন অনেক বড় হয়ে গেল, যদি ভালো লাগে দেখবেন, রাখলাম। সঙ্গে থাকুন, আর শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন।